গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণ ভালো, দেখেও ভালো লাগছে। ঘুম থেকে উঠে অনেক কাচাকুচি করে নিয়েছি। গতকালও কেটেছি, জিৎ এতদিন ছিল না, জিৎ এসছে, জিতেরই জামা কাপড় ভর্তি। তো সেগুলো কালকেও কাচলাম আর আজকেও বাদবাকিগুলো কাচলাম। তো এখনও পর্যন্ত রোদ দেখতে পাচ্ছি, ভালো লাগছে বেশ। পুজোর সময় কী বলো তো, রোদ না থাকলে একটুও ভালো লাগে না আর মনটাও খারাপ হয়ে যেত। আর কিন্তু আজকে বেশ ভালো লাগছে, কাজ করেও বেশ মজা পাচ্ছি। উঠে অনেক কাচাকুচি শুধু করেছি, এখন প্রায় 9টা 9:30 বেজে গেছে, এখনও মানে আমার ঘর মোছা হয়নি। এখন স্নান পুজো এগুলো বাকি আছে, কাচতে কাচতে অনেকটাই সময় লেগে গেছে। তো যাই হোক, চলো আগে কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। আর দেখতে থাকো তোমরা ব্লগটা, আজকে সারাদিন আমি কী করছি। যাই হোক, আমি বেরিয়ে পড়েছি আর স্নান পুজো সব করে নিয়েছি। আজকে আর একদম টাইম পাইনি যে তোমাদের সামনে ভিডিও করবো। তো চলো যাওয়া যাক, এসে তোমাদের সাথে কথা বলছি। তো কাজ করতে গিয়ে দেখলাম দুর্গা ঠাকুর বানানো হচ্ছে একটা বাড়িতে। তো বেশ খুব ভালো লাগলো দেখে। আর সব ঠাকুরই বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম শাড়ি পরানো হয়ে গেছে, সব ঢেকে রেখেছে, শুধু মা দুর্গার মুখটাই খোলা রয়েছে। আর এতটা সুন্দর লাগছে যে দেখে মনটা ভরে গেল। জাস্ট ঘরে আসলাম, এসে একটু খেলাম টিফিন। হ্যাঁ রাখেন, আসছি। টিফিন খেয়ে এই বসলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, চারিদিকে মাকে বললাম একটু টমেটোটা কেটে দিতে, টমেটো ভর্তা করবো। তো এই যে দেখতে পাচ্ছি টমেটো কাটছে, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। তো আজকে আকাশের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড খারাপ। সকালবেলা দারুণ রোদ দিয়েছিল, তোমাদেরকে তো বললাম। খুব সুন্দর রোদ দেখে বেশ ভালোও লাগছিলো, অনেক কেচেছি। কিন্তু মানে ওই পলাটাই সার। তারপরেই কাজে যখন বেরোলাম, রাস্তায় এমন মুষলধারে বৃষ্টি নামলো, আবার রোদ উঠলো, আবার ঠিক বৃষ্টি। এই করে বারবার ছাদে জামা কাপড় দেওয়া হচ্ছে, আনা হচ্ছে, মানে এতবার উপর নিচ করতে করতে আমার গেছে। কাছ থেকে এসে যখন আমি ছিলাম না তখন মেয়ে করেছে, আর এখন আমাকে করতে হচ্ছে। তো মোটামুটি শুকিয়েছে, তো আমি আর ছাদে মেলবো না, ঠিক করে নিয়েছি। ঘরে সব মেলে দিয়েছি, কারণ ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে। আর ভালো লাগছে না, কারণ এখন এসে ভাত বসিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। জিৎ আবার বেরোবে কাজে। চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই, একটু ডাল করবো আর ডিম অমলেট করে নেবো। গ্যাসটা তার মধ্যে খারাপ হয়ে গেছে। এবার গ্যাসটা যে নিয়ে যাবো, খারাপ মানে কী বলতো, পাইপটা কেটে গেছে নিজের থেকে। তো গ্যাসটা তো নিয়ে যাবো, ভাত হয়ে গেছে। চলো ভাতটা আগে মার্কে নিই, তারপর তোমাদের সামনে এসে আবার কথা বলছি। তো এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে আর বিশেষ কিছু করবো না এই বেলা, কারণ অনেকটাই দেরি হয়েছে আজকে কাজ থেকে আসতে। বৃষ্টি পড়ছিলো বলে একটু দেরি হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে হয়েছে কাজের ওখানে। তো এখন টমেটো ভর্তা করে নেবো, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এটা সবাই ভালোবাসে। টমেটো ভর্তা করবো আর ডিমের আমলেট করে নেবো, আর ডাল আছে। এইবেলা এইটুকুনি, কি রাতে অন্য কিছু করবো ইচ্ছা আছে, দেখা যাক। আগে তো এই বেলাটা চালাই। চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে, রোদ দেখে। কারণ রোদ দেখলে মানে আমি আর থাকতে পারি না, মনে হয় যাই আবার একটু মেলে দিয়ে আসি, তাহলে শুকিয়ে যাবে। আর ঘরে মেললে কী বলতো, ভেজা জিনিস তো ভালোও লাগে না। তো সেই জন্য ছাদে বারবার চলে আসছি। আর এগুলো একটু মোটা বলে শুকাচ্ছে না। আর এই যে জিতের এই যে ব্লেজারটা, জিত এই 7 দিন ধরে টানা কাজ করেছে, পরে টোরে হয়তো ব্যাগে মানে একটু মেলেও নি, ব্যাগে রেখে দিয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, তো কী হয়েছে বলো তো, এটা সাদা 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 হয়ে গেছিলো। আর তাই জন্য আজকে আমি একটু শ্যাম্পু দিয়ে কেচে দিয়েছি। ও বলছিল আজকে লাগবে। তো বলো এই সাদা ব্লেজার পরে গেলে কেমন দেখতে লাগবে। সকালবেলা আমি অনেক রিস্ক নিয়েই ভিজিয়ে দিয়েছি রোদ দেখে। তো ভাবলাম হয়তো আজকে রোদ থাকবে, তো রোদ তো থাকছে, কিন্তু বৃষ্টি আবার আসছে। এই রোদ এই বৃষ্টি এরকম হচ্ছে, যেমন ভাদ্র মাসে হয়, কিন্তু এটা তো ভাদ্র মাস না। তো যাই হোক, এটা হালকা হালকা ভিজা আছে, যদি 1 ঘন্টা রোদ দেয় মোটামুটি শুকিয়ে যাবে। এখন রোদের ওপর সব ভরসা। তো চলো, রান্না করতে করতে দৌড়ে আবার উপরে চলে এসেছি। টমেটো ভর্তা বসিয়েছিলাম। চলো যাওয়া যাক। আর দেখতে পাচ্ছি এখানে কাজ হচ্ছে, সবাই কাজও করছে। তো চলো। তো চলে আসলাম আবার নিচে, এসে টমেটোটা নাড়ালাম। টমেটোটা একটু বাকি আছে, ওটা হলেই আগে ডালটা গরম করব, তারপরে ডিমটা। এদিকে স্নান করতে চলে গেছে। আজকে একটু যে আমার এদিকেও দেরি হয়, সব দিক দিয়ে দেরি হয়।
আর তোমাদের যেটা বলছিলাম গ্যাসটার কী হয়েছে বলো তো, আমার মানে পিছন দিকে পাইপটা থাকে গ্যাসের, ওই পাইপটা নিজের থেকে খুলে গেছে। তো আমার ভাগ্য ভালো যে আমার রান্না করতে করতে পাইপটা খুলে যায়নি। আমি বিকেলবেলা গ্যাস ধরাতে এসেছি, দেখছি খুব দূর আওয়াজ হচ্ছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে। তার মানে হয়তো নিচের দিকে কোনো লিক টিক কিছু হলো কি না। তারপরে দেখছি যে না, হট করে দেখি পাইপটা বেরিয়ে এসছে। তো মানে মানে কী বলে, ভাগ্য অনেক ভালো আমার যে দুপুরবেলা রান্না করতে, মানে তখন বোধহয় অনেকটাই কেটে গেছিলো। তখন না আমি আওয়াজ পেয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না, গ্যাসের গন্ধ পাচ্ছি কিন্তু বুঝতে পারিনি খুব একটা। তো সন্ধ্যেবেলা দেখছি পাইপটা, আর এখন গ্যাসটা খুলে নিয়ে আবার গোড়াবাজার যেতে হবে। আর এখন যা বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আমি গ্যাসটা যে নিয়ে যাব খুলে ওভেনটা নিয়ে যেতে গেলে আমাকে তো ধরে, এত ভারী 3টে বার্নারের গ্যাস, বড় সড়ো, বুঝতে পারছো, ওটা ধরে নিয়ে যেতে গেলেও তো সব মানে খাটনি ভারী আছে। আর রাস্তাঘাটে মানে গর্ত রাস্তা, জল হয়ে থাকলে বোঝা যায় না, ঝাঁকুনি হবে, তাই নিয়েও যেতে পারছি না। তো আজকে তো সঞ্জীবকে বললাম চলো আজকে, ও বললো সন্ধ্যেবেলা। তো দেখা যাক সন্ধ্যেবেলা কী করে যাই, জানি না কি করব, নিয়ে যেতেই হবে, নাহলে খুব রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। আমি যত দেরিতেই আসি, আমি 3টে জায়গায় 3টে বার্নার 3টে বসি, রেডি করা থাকলে রান্না হতে সময় লাগে না। কিন্তু এখন ইন্ডাকশন ওভেনে একটা একটা করে করতে হচ্ছে, আস্তে আস্তে করে, এই জন্য দেরিও হয়ে যাচ্ছে। চলো চলো তোমাদের দেখাই। এই দেখো গ্যাসের অবস্থা, নিজে নিজে এটা খুলে গেছে, অনেক দিন হয়েছে তো, পিছন দিকে মানে এই পিছন দিকে থাকে, এখান থেকে খুলে সামনে দিকে চলে এসছে। তো এই হচ্ছে আমার এখন গ্যাসের অবস্থা। তো এখন খুব অসুবিধা আছে এই গ্যাসের জন্য। এখন মানে 4:30, তো সব কাজ সেরেই তোমাদের সামনে এখন আসলাম। রান্নাটা কোনো রকম করেছি, যেহেতু আমার গ্যাসের ওভেনটা খারাপ হয়নি, কিন্তু ওই পাইপটা কেটে গেছে, তো ওইটা খুলে গেছে, তাই জন্য আমাকে ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। আর ইন্ডাকশানে রান্না করতে খুব সমস্যা হচ্ছে, আর ইন্ডাকশানে না অনেক দিন হয়ে গেছে, তো ভাতটাই একমতো ভালো মতন হয়, আর টুকিটাকি করলে ঠিক আছে, কিন্তু পুরো এত সবার জন্য এত রান্না বান্না খুব একটা ভালো হচ্ছে না, মানে সেরকম অতটা আঁচ হচ্ছে না ইন্ডাকশন ওভেনটা। তো যাই হোক, কোনো রকম আজকে আমি ওই টমেটো ভর্তা আর ডিমের অমলেট করে চালিয়ে দিলাম। তো বিকেলবেলা সঞ্জীবকে যেহেতু দিনাবেলা সময় ছিল না, তো সন্ধ্যাবেলা বললো নিয়ে যাবে, তো তখন ওভেনটা নিয়ে যাব দোকানে, নিয়ে একেবারে পাইপটা চেঞ্জ করে ঠিক করে আনবো, তারপরে বিকেলে মানে রাতের রান্না করব। তো আজকে রাত্রে রান্না করার ইচ্ছা আছে, ছেলে বলে গেছে, তো ছেলের কথা ও বলে গেছে যে চিলি চিকেন আর রুটি করতে, তো ওইটাই হবে। তো বিকেলে যাবো, আগে গ্যাস ঠিক করবো, তারপরে সব কিছু করবো। তো চলো, এখন বাজে 4:30, এই খেয়ে দিয়ে উঠে নিচের ঘরগুলো মানে দুদিন ধরে আমি মোছামুছি করতে পারছিলাম না, এত টাইম পাচ্ছিলাম না, এত কাজের চাপ। তো যাই হোক, আজকে ভালো করে এই মাত্র সব মুছে পরিষ্কার করে এই এখন আসলাম। এখন বাজে 4:30, 4:30 বেশি হয়ে গেছে, 4:40। তারপর জামা কাপড় ছাদে ছিল সেগুলো দিলাম, মাছ জামা ভিজানো ছিল সেটাও কেচে দিলাম। তো সব করে আস্তে আস্তে এবার একটু রেস্ট নেবো, তারপর তোমাদের সামনে পরে। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমি আর সঞ্জীব রেডি হয়ে নিয়েছি, যাবো এখন ওভেনটাকে নিয়ে ঠিক করতে, ওটার পাইপ টাইপগুলো চেঞ্জ করতে হবে। তো চলো, এখন বৃষ্টি হচ্ছিলো, তাড়াহুড়া দিচ্ছে, যেহেতু খেলা আছে ইস্ট বেঙ্গলের, তো ইস্ট বেঙ্গলের ফ্যান বিশাল, ইস্ট বেঙ্গলের ফ্যান, সবার খেলাই দেখে, কিন্তু ইস্ট বেঙ্গলের ফ্যান আমিও, তাই জয় ইস্ট বেঙ্গল। তো চলো, তো যাবো কোড়াবাজার যাবো বলে গ্যাসটা ঠিকঠাক করে সব খুলে নিয়ে যাচ্ছি। আর ওদিকে সঞ্জীব আমাকে তাড়া দিচ্ছে, যেহেতু আজকে ইস্ট বেঙ্গলের খেলা আছে, তো ও দেখবে 7:30 থেকে, তাই বলছে তাড়াতাড়ি করো। তো ওকে দিয়ে দিলাম, এটা খুলে বললাম ব্যাগে নিয়ে নাও, আর আমি গ্যাসটা নিয়ে যাচ্ছি। তো এই করে তাড়াতাড়ি করে আমরা নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ দেরি হয়ে যাবে, তো বাজারও করতে হবে। তো তারপরে চলে গেলাম গোড়া বাজারে, গ্যাসটা আগে দিয়ে তারপরে চলে গেলাম মাংস নিতে। ওই যে ছেলের আবদার, ও বলেছে চিলি চিকেন খাবে, তাই জন্য মাংস নিয়ে নিচ্ছি একদম চিলি চিকেনের মতন। আর যা যা বাজার করা টুকটাক করেও নিয়েছি, চিলি চিকেন করতে যা লাগবে। তো মুদিখানা দোকানেও ঢুকেছিলাম, তারপরে দেখলাম গ্যাসটা হয়ে গেছে, কেন গ্যাসটা হতে আধ ঘন্টা সময় লাগবে বলেছিল, তাই জন্য আমরা ওই গ্যাসটা আগে দিয়ে তারপরে বাদবাকি কাজ করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম, কারণ আবার এসে রান্না করতে হবে। তো গ্যাসটা তারপরে আস্তে আস্তে সব সেটও করে নিলাম, এই জামা কাপড় ছেড়ে তারপরে সব জোগাড়যন্ত্রী করতে হবে আমাকে, তাই তাড়াহুড়া করে গ্যাসটাই আগে সেট করলাম। তা দেখতে পাচ্ছ হাতের অবস্থা দেখো, পুরো আটা আটা হয়ে গেছে, পুরো হাত আর আমার এই দুটো ঘাড় পুরো গেছে, মানে ভর্তি নিয়ে গেছে। আর এটা প্রচণ্ড যাকে বলে ভারী। তা যাই হোক,
ব্যথা তো হয়েছে ঠিক আছে, কিন্তু এই যে আধ ঘন্টার মধ্যে ঠিক করে দিয়েছি এটাই ভাগ্য ভালো, কারণ গ্যাস ছাড়া খুব অসুবিধা হচ্ছে রান্না করতে, খুব মানে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক চলো এবার রান্নার সব জোগাড়জান্তি করি, এটা ঠিক করি, গ্যাসটাকে সেট করি, তারপরে তোমাদের সামনে আসছি ড্রেস ছেড়ে। আমি একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর চিলি চিকেন করবো যেহেতু ছেলের আবদার। তো ও অনেকদিন বাড়ি ছিল না, তো ওখানেই বলতো ফোন করে করে, মা এবার গেলে চিলি চিকেন খাবো। তো আমি ওকে শুধু বলতাম যে আগে আয় ভালোভাবে সুস্থ হয় তারপরে করবো। ও খুব ভালোবাসে, তো রুটি আর চিলি চিকেন করা হবে। তো সব জোগাড় করা হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হচ্ছে। আর এইদিকে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচিয়ে রেখেছি, এখানে আদা রসুন পেস্ট আছে, আর এখানে টমেটো কাটা আছে। আর এই দেখো চিকেনটাকে আমি আধ ঘন্টা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখানে পেঁয়াজ আদা রসুন, তারপরে ডিম আর গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে একবারে মেখে রেখে দিয়েছি, কর্নফ্লাওয়ার। তো চলো এবার এগুলোকে এক এক করে ভেজে নিই। তো আমার রান্না হয়ে গেছে, আমার ছেলেও চলে এসেছে, দেখতে পাচ্ছ, বাবা নিয়ে চলে আসতো। কোথায়, 1 নম্বর এয়ারপোর্ট থেকে আনলো? তো খুব জ্যাম ছিল রাস্তায়? আচ্ছা চলে, আচ্ছা নিয়ে আসবে জিৎ যখন আসবে। এখানে হ্যাঁ হ্যাঁ, নিচে রান্না করে উপরে চলে আসলাম, এখনো খাওয়া হয়নি, 10টা 25 বাজে। তো মাকে খেতে দিয়ে দিয়েছে, এই দেখো মা খাচ্ছে, মাকে দিয়ে দিয়েছি দুধ রুটি। তো আমরা একটু পরেই খাওয়া দাওয়া করবো, আমার একদম চিলি চিকেন আর রুটি হয়ে গেছে। তো চলো পরে যখন খাবো তখন তোমাদের সামনে আবার আসছি, এখন একটু বসে নিই, প্রচুর গরম নিচে, রুটি করতে করতে পুরো হাঁপিয়ে গেছে, অনেক রুটি করেছে আজকে। তো দেখতে পাচ্ছ আমাদের খাবার একদম রেডি, সব গুছিয়ে বসে পড়েছি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো গুড নাইট, টাটা।